হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম, আর আজকে করে দেখাবো কলিজা ভুনা। খুব সহজেই যে কেউ চাইলে এই রেসিপিটা ফলো করে কলিজা ভুনা করে নিতে পারেন, খুব সহজে এবং কম সময়ে। আজকে কিভাবে কম সময়ে কলিজা ভুনা রান্না করবেন কোনো ঝামেলা ছাড়া, সে রেসিপিটা আজকে দেখাবো। আশা করছি ভালো লাগবে। তো রেসিপিতে চলে আসছি। এখানে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে 1 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 2-3টা রসুন, আর এখানে হাফ কেজির মতো কলিজা ভালোভাবে কিউব করে কেটে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি জিরা বাটা 1 টেবিল চামচের মতো, আদা বাটা 1 টেবিল চামচের মতো, রসুন বাটা 1 টেবিল চামচের মতো, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া, আর হচ্ছে মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা অবশ্যই একটু বুঝে শুনে দিতে হবে, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকমটাই দিবেন। আজকে আমি এখানে পেঁয়াজের পরিমাণ আর মশলার পরিমাণ একটু বেশি করে দিচ্ছি, যেহেতু কলিজাটা আমি রুটি দিয়ে খাওয়ার চিন্তা ভাবনা করে রান্না করছি, সেজন্য। এখানে কিছু গরম মশলা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি তেল পরিমাণ মতো, হাফ কাপের মতো এখানে তেল দিয়েছি। এখন আমি সব কিছু ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি, এবং এটা মিশানোর পরে রেখে দিব 10 থেকে 15 মিনিট, তাতে করে একটা খুব ভালো ম্যারিনেট হয়ে যাবে। ম্যারিনেশন কমপ্লিট করার পরে এটা আমি রান্না করতে দিব। বাই দ্য ওয়ে, এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আপনার খুব বেশি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে একদমই ভুলবেন না। বাসায় এই ধরনের রেসিপি ট্রাই করলে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। এখন আমি এটা রান্নায় বসিয়ে দিয়েছি, আর আমি এটা 5 মিনিটের মতো রান্না করব। কোনো ধরনের পানি ইউজ করব না, মানে সম্পূর্ণ কষানোর কাজটা আমি কোনো পানি দিব না। কারণ হচ্ছে কলিজা রান্না করার সময় এটা থেকে নিজস্ব পানি যে বের হবে সেটা দিয়ে এটা সিদ্ধ হয়ে যাবে। ভালোভাবে নেড়েচেড়ে উল্টে পাল্টে দিতে হবে মাঝখানে। পানি না দেওয়ার কারণে মশলাগুলো খুব ভালোভাবে অল্প নিজস্ব পানিতেই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর এতে করে কলিজাটা যেরকম শক্ত হয়ে যায়, অনেকেই বলে, কমপ্লেন করে যে কলিজা রান্না করার পর কলিজা খুব শক্ত হয়ে যায়। যদি শুরুতেই পানি না দিয়ে এইভাবে নিজস্ব পানি দিয়ে কলিজাটা কষিয়ে নেন, তাহলে কলিজাটা শক্ত হওয়ার পসিবিলিটি অনেক কম থাকে। আর এই কাজটা করার জন্য প্রথমেই হাই হিটে চুলাটা রাখবেন না, লো হিটে রেখে অল্প আঁচে কষিয়ে নিতে হবে। আর অল্প আঁচে কষানোর সময় কলিজা থেকে নিজস্ব পানি বের হবে, সেই পানি দিয়ে কলিজাটা ভালোভাবে কষে যাবে। আর এতে করে কলিজা শক্ত হবে না, আর খেতেও ভালো লাগবে। আমি যেরকম রান্নার মধ্যে কিউব করে পেঁয়াজ কেটে নিয়েছি, এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমার কাছে কলিজাতে কিউব করে
পেঁয়াজ কাটা ইউজ করতে বেশ ভালো লাগে। আর এই পেঁয়াজটা রান্না শেষ পর্যন্ত গলে যাবে না, মোটামুটি একটু থাকবে। আর এটা রুটির সাথে অথবা খাওয়ার সময় মুখে পড়লে বেশ ভালো লাগে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। আর পানির পরিমাণটা হচ্ছে, কলিজাটা সিদ্ধ অলমোস্ট হয়ে গিয়েছে, সেজন্য পানিটা একটু বুঝে শুনে দিবেন। বেশি পানি দিলে কলিজা বেশি কুক হয়ে যাবে আর শক্ত হয়ে যাবে। এখানে আমি 2 কাপের মতো পানি নিয়েছি। ভালোভাবে পানি নিয়ে এখন আমি ঢেকে দিব। মাঝখানে উল্টে পাল্টে নেড়েচেড়ে দিতে হবে। এখন আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এতে করে হালকা একটু স্পাইসি হবে আর হচ্ছে খেতেও বেশ ভালো লাগবে। আর কাঁচামরিচের ফ্লেভারটাও অ্যাড হয়ে যাবে। আর সামান্য গরম মশলা ইউজ করছি এখানে। আর গরম মশলা দেওয়ার পরে এটার স্বাদটা অন্যরকম একটা লেভেলে চলে যাবে, আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে, আর গন্ধটাও দূর হয়ে যাবে। আর গরম মশলার গন্ধের কারণে এই খেতেও বেশ ভালো লাগবে। আমার তরকারিটা হয়ে গিয়েছে, আমি এখন এটা নামিয়ে নিব। কিছুক্ষণের মধ্যে একটু দমে রেখে দিব কিছু টাইম, তারপর এটা সার্ভ করব। তরকারিটা হয়ে গিয়েছে, আর গরম গরম কলিজা ভুনা এখন আপনারা সার্ভ করতে পারেন। গরম গরম পরোটা অথবা পোলাও অথবা সাদা ভাতের সাথে কিন্তু এই ধরনের কলিজা ভুনা বেশ ভালো লাগে। তবে রুটি অথবা চালের রুটি অথবা পরোটা সাথে বেশ ভালো লাগে এই কলিজা ভুনা। আর খুব সহজেই যে কেউ চাইলে রেসিপিটা এভাবে ফলো করে বাসায় ট্রাই করে রান্না করতে পারেন। তো আজকের রেসিপিটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই জানাতে একদমই ভুলবেন না। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে হবে, আর তাতে করে ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি সবার আগে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট রেসিপির অপেক্ষা থাকবেন আশা করছি। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।